পৃথিবীতে চলুন মায়াবী আলোতে, চেনা কিছু মুখ ফিরে দেখি, অজানা কাহিনী পড়ে দেখি। আসুন রঙিন পৃথিবীতে চলুন মায়াবী আলোতে, চেনা কিছু মুখ ফিরে দেখি, অজানা কাহিনী পড়ে দেখি। আসুন রঙিন পৃথিবীতে চলুন মায়াবী আলোতে। চেনামু কত ঢেউ তুলেছিল বুকে, স্বপ্ন ছিল চোখ জুড়ে, উচ্ছ্বাস ছিল চারিদিকে। তারপর চুপিসারে হারিয়ে গেছেন তারা, একই আকাশ জুড়ে উঠেছে নতুন তারা। বহুদিন তারা ছড়িয়েছে আলো টলিউডের কোণে কোণে, আজ তারা নেই আর রূপালী পর্দায়, আছে তবু মনে মনে। একই রয়ে যায় ভালোবাসা, একই আবেগের জালে চলে মুখেদের যাওয়া। আমি কে? আমি তুমি তুমি তুমি, হয়তোবা তুমি। আমরা আমরা জনগণ। আমাদের রক্ত আর ঘাম দিয়ে তোমাদের মুনাফা, আমাদের পাঁজরের হাড় দিয়ে তোমাদের অট্টালিকা, আমাদের চোখের জলে তোমাদের আনন্দ ফুর্তি। তবুও আমাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, মাথায় ছাদ নেই। বন্যায় আমাদের ঘর ভাসে, খরার আগুনে আমরা পুড়ে ছাই হই। ডেঙ্গু, ম্যালেরিয়া, আর্সেনিক, দাঙ্গা, পুলিশের গুলিতে আমাদের ছেলেরা মরে। কিন্তু তোমাদের রক্তে আমার রক্তে কোনো তফাৎ নেই। হাসি, কান্না, সুখ দুঃখ, ভালোবাসা, ঘেন্নায় কোনো তফাৎ নেই। তোমরা বড় লোকের দল, ওপর তলায় থাকো, আমরা মাটির কাছে, তাই ভূমিপুত্র আমরাই। কিন্তু তবু সবকিছু তোমাদের জন্য, আর আমাদের জন্য শুধু হাহাকার। এটা কি সমাজ, কি সভ্যতা, কি শিক্ষা, কি উন্নতি? তাহলে কি এভাবেই চলবে? না, চাকা ঘুরবে, আর চাকা ঘোরাতেই আমি এসছি। দিন আসছে, সবাই শুধু একবার জেগে ওঠো, ফুঁসে ওঠো। সবাই একসঙ্গে চিৎকার করে বলো, বাঁচতে চাই। কাট ইট, লাইটস। খুব ভালো হয়েছে, দারুণ, পারফেক্ট। পাবলিক খাইবো। পাবলিক খেলে আমরা খাবো, ভুলে যাবেন না এটাও একটা ইন্ডাস্ট্রি। এতগুলো লোক দেখছেন, সবাই খাবে। সতীশ, দাদার উপরে জুম। কে তোকে গেলি? আরে তুই কতক্ষণ? আধ ঘন্টার মধ্যে 20 মিনিট বসে কাটিয়ে দিলাম, তাতেও শালা প্রাণ বেরিয়ে যাচ্ছে।
শালা চর্বি ঝরানো কি সহজ কাজ? তা এত স্বাদ করে জমিয়েছি, ঝরাবি কেন? আর বলিস না, বউ দিন রাত খিস্তি করছে। আর এই হুদল কুতকুত যে দুখানা মাল পায়দা করে দিল, সে শালা কেমন রাখে না। তা মাল খাওয়াটা একটু কমালি তো পারিস। বউ যাতে অতৃপ্তিতে না ভোগে সেটা দেখার সমস্ত দায়িত্ববান স্বামীর কর্তব্য। শালা ব্রহ্মচারী সালমান যাচ্ছ? শুট নেই? আছে, লাঞ্চের পর ওই অরিজিত টেলিফিল্ম। শালা হিসেবটা খালি ভাব, লাঞ্চের পয়সা বাঁচিয়ে শুধু সন্ধ্যা টিফিনের উপর দিয়ে সারবে। হ্যালো। কে সকাল সকাল ঘুম ভাঙালাম নাকি? বাবা, হঠাৎ এই অধমকে মনে পড়লো? এমনি মনে হলো তোমার কথা। এর আগে একবার ফোন করেছিলেন রাত্রিরে 1:20-তে। ফোন ধরে রাখে করি দেখো বুঝি। আসছো যে? কি জন্য ফোন করেছে বলো? একবার জিজ্ঞেসও করলে না কেমন আছো। আমার কেমন আছো শোনার জন্য ফোন করেছো? চাচি সরি 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 সরি, আজ তোমার শুটিং নেই? আছে, একটু পরেই বেরোবো। সন্ধ্যেবেলা কি করছো? হুম, কিছু করছি না। নেমন্তন্ন পাওনি? কিসের? কিছু না। তোমার স্ক্রিপ্টটা একদিন শোনাবে বলছিলে, এখনো শোনাওনি কিন্তু। ছাড়ছি। ওরে সিঁড়িটা ও করে নিয়ে যা, বেলুনগুলো সাজাতে হবে তো। বুটাকে কি বিচ্ছি দেখতে, কাকে কি দারুণ লাগছে না? আস্তে শুনছো, তুমি ফোন করে দিয়েছো তো? ওরা যেন কেকটা সময় মতো পাঠিয়ে দেয়। কি ব্যাপারটা কি? কোথায় ছিলে এতক্ষণ? এত টাস্ক বাকি আছে, পড়তে বসো। বাবাই, আজকে না ছোট্টি বড়দিদের ঘরে খবরের কাগজ আছে, ওটার মামামের ছবি বেরিয়েছে। আহা, বড় টেবিলটা সাজাচ্ছিস কেন? ওর উপর তো জিনিসপত্র থাকবে। একবার এসো তো। কি এটা? পড়েই দেখো না। মহাশয়, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, মেয়ে পছন্দ হওয়া সত্ত্বেও আমাদের পক্ষে আপনাদের পরিবারের সঙ্গে এ শুভ কাজ করা সম্ভব নয়। কারণ যে পরিবারের বড় মেয়ে ফিল্মে অভিনয় করে এবং কাগজে ম্যাগাজিনে যার আবরুহীন ছবি প্রকাশিত হয়, সে ঘরের কোনো মেয়ে আমার পুত্রবধূ হিসেবে কাম্য নয়। এই সিদ্ধান্তের জন্য ক্ষমা করবেন। নমস্কান্তে, শুভব্রত মুখার্জি। অপুর এই সম্বন্ধটাও ভেঙে গেল। আমি কলেজে কাউকে মুখ দেখাতে পারছি না। হ্যাঁ গো, একবার শুভব্রত বাবুকে বলে দেখো না, ওদের তো অপুকে খুব পছন্দ ছিল। তোমার ছেলে হলে তুমি দিতে? আজকাল তো সবাই সিনেমায় নামার জন্য হুড়োহুড়ি করে, আর ওকে তো যেচে নিয়ে গেছে। ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই সরলা। ও কি কেবল সিনেমায় নেমেছে? একটা দুধের শিশুকে ফেলে রেখে উনি অ্যাম্বিশন চরিতার্থ করছেন, আর যা সমস্ত করে বেড়াচ্ছে মুখে আনতে পর্যন্ত লজ্জা হয়। অপু তো কোনো দোষ করেনি, তোমার বলতে অসুবিধে কোথায়? বড়জন না বলে দেবে। তাছাড়া তোমাকে তো এতদিন ধরে দেখছে তারা। ওখানেই তো আমার সমস্যা। আমাকে কেউ কোনোদিন এতটুকু অশ্রদ্ধা করেনি। আমার অসুবিধাটা কোথায় জানো? আমার ভেতরে। ডিফিট টু মাই সেলফ। বাবা, একেবারে ফার্স্ট পেজে? You're looking gorgeous. কাল সারা রাত তো ঘুমোওনি। কে বললো? ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে গেলাম। তাহলে আজ ভোরেই রোগা হয়ে গেছো। আচ্ছা,
আজকে তো সেকেন্ড সানডে, কি করছি আমরা সারাদিন? কি করছি আমরা সারাদিন? কি করছি সারাদিন? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Hakun. Happy birthday to you. Happy birthday to you. কার্টুন বাবাকে খাই দাও, বাবাকে খাই দাও। আবার দাও। এই রিমি দেখ তো হ্যান্ডসেটটা দিতে আমাকে, সকাল থেকে ফোন এসে কেটে যাচ্ছে। নাও নাও নাও, কেক নাও। হ্যালো, তুমি নাও। হ্যালো, হ্যালো কে? হ্যালো, টু ইউ, হ্যালো। টু ইউ। আবার কেটে গেল। বললাম সকাল থেকে ফোনটা আসছে, কেউ কথা বলছে না, ওই ফোনটাই হবে, কেটে যাচ্ছে বারবার। কে পাইনি? হ্যালো, হ্যাঁ দাদা, এত দেরি? তুই আসছিস তো? দাদা, তুই সবাই এখানে দাঁড়া, ও সবাই আচ্ছা একটা আচ্ছা ছবি আচ্ছা। তুলবে। দাঁড়া, দাঁড়া, হ্যাঁ দাঁড়া। ঠিক আছে, হ্যাঁ তুই চলে আয় না তাড়াতাড়ি। হ্যাঁ ওকে। দেখি দেখি ওদের ডাকো। এই তোমরা এসো। আরে অভিদা যে, এসো এসো। কতদিন পরে, কি ব্যাপার? হ্যাঁ ছোটদা, ও ছোটদা, একটু বাইরে এসো। নিচে অভিদা এসছে। কথা বলে আবার কি করতে? কিরে চল 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 চল। কোথায়? আরে প্রবালের বাড়ি। প্রবালের বাড়ি কেন? প্রবাল ফোন করলো, অরুণাংশকে কি সব দিতে দিতে হবে, তার কি মাল করি আমরা ছাড়বো সেগুলো ডিসাইড করতে হবে তো অরুণাংশকে আবার কি দিতে হবে? আরে বাবা, একটা রিসেপশন দিলে কিছু একটা দিতে দিতে হবে নাকি? আমার কাছে মাল করি নেই। তোমার কাছে কবে মাল করি থাকে চালু? আগে চা খাবো তারপর যা। হ্যাঁ। এই শুনছো, 2 কাপ চা। অভি এসেছে। ও ছোট বৌমা, আরে তোর ওই সুবীর দেবরায়ের ছবিটা হচ্ছে না? আরে কপালে গেরো থাকলে পাতের ভাজা মাছও জ্যান্ত হয়ে পুকুরে চলে যায়। কেন? যে মেয়েটা তন্দ্রা করার কথা ছিল, হ্যাঁ। তার পা ভেঙেছে এখন 1.5 মাস। যা, তা সে তো আর নায়িকা নয়। আরে নায়িকা তো নীলশ্রী, হ্যাঁ। তার তো 1 বছর আগে ডেট নেই। ও তার হ্যাঁ। নতুন না না না, এই যে কাজগুলো করার কথা ছিল এখন গেল লেংড়ে, নতুন নেবো কি করে? তাহলে তো হয়ে যেত। তা কেন তোর ওই সুবিধা ব্যান্ডের মাছ? আর নয়তো কি। শালা এত বড় ইন্ডাস্ট্রি, একটা নতুন মুখ খুঁজে পাচ্ছিস আরে না? তুই চেঁচাচ্ছিলে কেন? অবিতাকে দেখে আমি চায়ের জল চাপিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আরে বাবা, আবার নিমকি আছে? আমি করেছি। আচ্ছা আপনারা কথা বলুন, আমি আসছি। এই দাঁড়া দাঁড়া, 1 মিনিট। এই হুম। কেন পাওয়া যাচ্ছে না বলছিলি যেন? কি কেন পাওয়া যাচ্ছে না? আরে তোর ওই সেকেন্ড হিরোইন। ফ্রেশ নয়, এখানে কেউ ফ্রেশই নেই। আমার বউটাকে ট্রাই কর না। তুমি অবিতা ভীষণ ভীষণকে আমি জল আনছি। আরে আরে, এই কলি কলি কলি, শোনো না, আরে আরে শোনো। আরে আনম্যারিড বললি তো, কোনো ইন্টিমেট সিন নেই তো? হ্যাঁ হ্যাঁ রে, তুই সিরিয়াসলি বলছিস? কি ব্যাপার তুই হঠাৎ এখানে? এই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আজকে তো 3রা মার্চ। তাতুনের কি সৌভাগ্য। এরকম করে বলছিস কেন? আমি তো প্রত্যেক বছর তাতুনের জন্মদিনে আসি। গত বছর না একটু আটকে। বাজে কথা বলিস না তো। তুই এখানে কি জন্য এসেছিস সেটা আমিও জানি, তুইও ভালো করে জানিস। কি জানিস? খারাপ ভাষায় কি বলে জানিস? কলি তোকে পাঠায়নি? দেখ, তোর মনে যদি সন্দেহ থাকে তাহলে আমার কোনো কথাই তুই আমার জয়ন্ত দত্ত কাউকে অকারণে সন্দেহ করে না, তার যথেষ্ট প্রমাণ তুই পাসনি। তা এতই যদি অসুবিধা হয় তাহলে আমি চলে যাচ্ছি। যাবি কেন? এসেছিস যখন খেয়ে যাবি। নে চাটা নে, চাটা খা। গরম করে দিতে বলবো?
আমি যে সালা কি অবস্থায় আছি না, বলে বোঝাতে পারবো না। কিছু মনে করিস না। ভুলে যা না, পাস্ট ইজ পাস্ট। আরে ধর, অত সোজা না। ভুলে যা। অফিসে, বাড়িতে, পাড়ায়, আত্মীয় স্বজন, ভুলে যা, ভুলে যা। শালা অন্যের বউকে ভাগিয়ে ভুলে যা। আমি তোর বউকে ভাগিয়েছি? তুই মনে করে দেখ, কলি সিনেমা নেওয়ার ব্যাপারে আমিই বরং আপত্তি করেছিলাম, কলিও চাইনি। উৎসাহটা তোরই বেশি ছিল। শুনুন, আমার দ্বারা হবে না, আমি পারবো না। পারবে কি পারবে না সে তো সুবিরদা বুঝবে। তারপর গন্ডগোল হবে। কিচ্ছু গন্ডগোল হবে না। আরে তোর ছবি তো সুবিরদা অ্যাপ্রুভ করেছে। ছবি আর অ্যাক্টিং এক হলো? আহা, তুমি তো নাচতে তাচতে প্রোগ্রাম করতে তো। সে তো ক্লাসিক্যাল ডান্স। এও তাই। কেলেঙ্কারি হবে একটা, বুঝতে পারছি। দেখাই যাক না। আরে এই তো চা আর কেক খেলাম। আজকের দিনে চা কেক খেয়ে যেতে নেই। ছোটদা মায়ের ঘরে নজেঠিমা এসেছে, তোমাকে একটু দেখা করে আসতে বললো। খেয়ে না। হ্যাঁ, কি গো, ভালো আছো? বুড়ো বয়সে আর ভালো থাকা। হ্যাঁ রে, নেপাল ঠাকুরপো আর গোপাল ঠাকুরপোকে বলিসনি? না, বাচ্চাদের ব্যাপার তুমি ও। ছাড়া বড়দের কাউকে বলিনি। অফিস থেকে তো কিছু খেয়ে আসিসনি? হ্যাঁ রে, বুড়োকে দেখছি না। ওই তো ফোন করলো, রাস্তায় কোথায় আটকে গেছে, এসে যাবে। তা তুমি তো জ্যাঠামণি আর বড় মার গলার হার, বড় বৌমাই তো সব করলো। আচ্ছা, আমি শুধু ওই পায়েসটুকুই করেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বাপু আমার দ্বারা হয় না। বড় বৌমা বলছিল আইসক্রিম আনাতে হবে। আমি বাপু বলে দিয়েছি, আমি যতদিন আছি নিয়ম আচার আমি তেমন করেই করব। আর নিয়ম আচার মানলেই আছে, না মানলে নেই। যার জিনিস সে তো ফুরুক। হ্যাঁ রে, তোর বউয়ের মতো আমিও পালিয়ে গেলে না, আমিও সুচিত্রা সেন হতে পারতাম। আরে কিছুই তো খেলি না, বলি আসেনি। এলে ঢুকতে দেবো হবে তো? আরেকটা এই শোন, তোদের এই কৃষ্ণকলিকে বলে দিবি, ওকে স্পষ্ট করে জানিয়ে দিবি যে আমার ছেলের সাথে যেন কোনো যোগাযোগ না রাখে, তাহলে কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাবে। আমার ছেলে ওকে ঘেন্না করে, ওর সাথে কোনো কথা বলতে চায় না। আর হ্যাঁ, ডিভোর্সের মামলায় ছেলের পজিশন আমি পেয়েছি, আমি 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 সেটা যেন ভুলে না যায়। না, কিন্তু দেখ, আমি কলির হয়ে বলছি না, কিন্তু একটু ভেবে দেখ যে কলিরও তো ছেলের সঙ্গে দেখা করার রাইট আছে। ওকে বলে দিবি এসব আইন ফাইন যেন আমাকে দেখাতে না আসে, নলে গুন্ডা লেলিয়ে দেবো সালা। জয়ন্ত দত্ত সে পাওয়ার আছে বলে। না খেয়ে যেতে নেই। এই যে তাতুনকে এটা আমার তরফ থেকে দিয়ে। ফোনটা ধরো, বলছি ফোনটা ধরো। না। কি হয়েছে বলো তো? দুম করে পার্টি থেকে চলে এলে, ফোনটা ধরছো না। টেল মি। তোমার কৃষ্ণলীলা দেখার জন্য পার্টিতে আরো কিছুক্ষণ থাকলে ভালো হতো বলছো? দিস ইজ মোস্ট আনফেয়ার। দেখো, আমার সকলের সঙ্গে পরিচয় রয়েছে, ভালো টার্মস আছে। সেটা যদি তোমার ভালো না লাগে, আই কান্ট হেল্প ইট। আমি তোমার হেল্প চাইনি তো। শোনো, এখনই তোমাকে এমন একটা নিউজ দিতে পারি যেটা শুনে ইউড ফিল লাইক ডান্সিং। বাবা, এই একটু এসিটা অফ করো। রজতের সঙ্গে কথা হয়েছে, হুম। ও তো বলছে দিবারাত্রি ছবিটা বেশ ভালো।
তোমার অভিনয় খুব ভালো হয়েছে। ক্রিটিক্স অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিংটা যেতে পাও, ও দেখবে। কেন বলেছো? মানে কেন বলেছো? শোনো, যেদিন নিজের জোরে পাবো সেদিন নেব। ঘুষ দিয়ে অ্যাওয়ার্ড পাওয়ার মতো অ্যাক্ট্রেস কৃষ্ণকলি চ্যাটার্জি নয়। না ফিরলেই তো পারতে। ফেরাটা তো আমার হাতে নয়। পুরোটাই পুরোটাই শখ করে নেমেছিলে বলে কি চালিয়ে যেতে হবে নাকি? তুমি নিজেই তো বলেছিলে যে মৃগাঙ্ক সেনের মতো ভেটেরান একজন ডিরেক্টর যখন নিজে থেকে নিতে চাইছে হ্যাঁ তো তখন কি, তখন কি? তুমিও তো না বললে পারতে। কত রকম কথা বলো তুমি। শোনো, আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, কিন্তু পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, আর নয়। আর নয় মানে? আর নয় মানে এটা ভদ্রলোকের বাড়ি, রাত 12টার পর বাড়ি ফেরা আর নয়। শুটিং শিডিউলটা তো আমার জন্য মাঝপথে বদলাবে না। তাহলে বাড়ি বদলাও। বাড়ি এসে গেছি। হুম? বলছি চলো, বাড়ি এসে গেছি। অবুঝোস না, কথা শোন, আমি বুঝি তোর ভালো হবে। আর কিছু শুনবার নেই উপাসনা দি। দেখ, সবকিছু শেষ করে দেওয়া খুব সোজা। মনে রাখিস তুই প্রকৃতি, তোর কাজ কিন্তু ভাঙা নয়, গড়া। কিন্তু আমার কষ্টটা আমি কোথায় লুকোবো? আমার সন্তান। শান্ত হ, শান্ত হ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তুই সব ফিরে পাবি, শুধু শুধু সোজা পথে চলবি। সোজা পথ সবার জন্য নয় উপাসনা দি। কাট ইট, এক্সেলেন্ট শট। খুব ভালো হয়েছে, আয়। চল। প্রোডাকশন, জল দাও। কলি, শটটা কিন্তু দারুণ দিয়েছিস। সত্যি? হ্যাঁ। আজাদ, ওয়াটার প্যাড দাও। তোর অভিনয় কিন্তু খুব ম্যাচিওর করেছে অবশ্য। খুব ভালো তুই খুব ট্যালেন্টেড ছিলি। তুমি সত্যি খুব ভালো জিন্দাদি। সত্যি জিন্দাদি খুব ভালো। বলছিস? এখন এত খোলা মনে কেউ ভালো বলেই না, জানো। সামনে বেশি বেশি ভালো বলে কাজ খারাপ হয়ে যাবে, তাই বলে না। আজাদ। ও, তোরটা তো শর্ট বাকি আছে। Don't ask the mirror. Ask me. তুমি কখন এলে? এই তো। অন্যবার সকালে ফেরো বলে তোমাকে সকাল থেকে কতবার ফোনে ট্রাই করেছি জানো। বিরহ সয় না সখী, বিরহ সয় না। প্রেমিক আমারে ডায়লগ বুঝি। যাত্রায় প্রেমিক আমার হয় না, স্বামী আমার হয়। ও, যাত্রায় তাহলে এখনো অ্যাডাল্টারি ঢোকেনি বলো? এক মিনিট। হেই, এটা কি? গেস। I have no idea. চোখ বন্ধ করো। এই, তোমাকে না দেখে আমি এক মুহূর্তেও থাকতে পারছি না। চোখ বন্ধ করো। ওকে। ওকে। 1, চোখ খুলবে না। 2 and 3, এবার চোখ খোলো। Oh my God! What have you done? এর তো অনেক দাম। শুধু দামটাই দেখলে? তোমাকে দেখবো বলেই তো ছুটে এসেছি। গাড়িতেই বিয়ার খেয়েছো? একটুকু। জানো, মিস্টার রায়চৌধুরী বলছিলেন যে আমি ইচ্ছে করলেই তাতুনের সঙ্গে দেখা করতে পারি। উনি তো তা বলবেনই, উনি তো তোমার উকিল। না, আমার লিগ্যাল রাইট আছে, উনি ব্যবস্থা করে দেবেন। রিয়েলি? খুশি? তাহলে এই অধমের দিকেও একটু নজর দাও। ফোনটা সুইচ অফ কেন ছিল গো? ডাবিং এ গেছিলাম। ডাবিং? কার ডাবিং? এখন আর কথা নয়।
হয় হয়। ফাটাফাটি ফ্ল্যাটটা কিন্তু তোর। আমার সারা ফ্ল্যাটে পা ছিঁড়ে বসার জায়গা নেই তো। চা খাবি? এখন তোর কাছে বিয়ে চাইলে তোর তো আবার চরিত্র বদলাতে হবে। সঙ্গে টোস্ট বিস্কুট চলবে তো? আমার সব চলে। এই কালোবরণ কি বললো? কি বললো মাটা? ধন্য আশা করি তোমার মায়ায়। গুছিয়ে আছিস কিন্তু মায়েরি। সবই পরশময়ীপদী। হুম, সবই পরশময়ীপদী। সংস্কৃত ঝাড়িস না, বুঝি না। ধারের মাল, পরের বাড়িতে থাকি, বসে পড়। তোর প্রডিউসার কি বলছে? তোর ওরা সাউথ থেকে হিট ছবি সিডি কিনে এনে ডিরেক্টরকে বলবে সিন বাই সিন টোকো। বাদ দে তো। তোর রঞ্জনদার ফিচার ফিল্মের কি হলো? চলছে, কথাবার্তা চলছে। তোর করার কথা না? তাই তো জানি। আর সৌনকের ছবিটা কি হলো? শেষ, এডিট চলছে। আচ্ছা, অভিরূপ নাকি খুব ভালো ছবি তুলেছে, পার্থ বললো। পার্থ এডিট করছে বুঝি? এই শোন, যে জন্য এলাম, পার্থ বলছিল শোভনে একটা কাজ আছে, করবি? হ্যাঁ, আমার ওখানে কি কাজ? ওখানে তো জ্যোতিষীদের চিটিং বাই চলে। পাবলিক তো তাই খাচ্ছে গুরু। আমাকে কি করতে হবে? গোপ দাড়ি গজিয়ে তুই কি করে চচ্চড় করে বেড়ে উঠবি সেটা বলতে হবে? সেটা করতে পারলে তুই তোরে যেতিস। যাকে যে জন্য এসেছিলাম, প্রোগ্রামটার একটা যা করে একটা স্ক্রিপ্ট বানা, একজন অ্যাঙ্কারকে দিয়ে বকবক করা, আর ওই মাঝে মাঝে পুরোনো বাংলা গান চালা। মাল করি ভালো দেবে, ভালো দেবে। 3 মাসের প্রোগ্রাম, টিআরপি যদি থাকে তাহলে টানবে। আরে পুরোনো বাংলা গানে তোর ফান্ডা বেশি, তাই জন্যই তোকে বলা। কি ভাবছিস না, কি করবি না করবি না? করবো। তুই হেসে বল না। তোর নিজের স্ক্রিপ্টটা ওই আর কি। আরে করবি করবি, তার আগে তো এক্সিস্ট করতে হবে নাকি? 42 বছর হয়ে গেল, শুধু এক্সিস্টই তো করছি। এর চেয়ে বেশি আর কি করে উঠতে পারলাম বল? হ্যালো, অভি বলছো? আরে ব্যাপার কি, কোনো পাত্তাই নেই। হ্যাঁ, না আমি শুটিংয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি তো সাউথে থাকো তাই তো? হ্যাঁ, আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। দরকার ছাড়া কি দেখা করা যায় না? হ্যাঁ, আমার কয়েকদিন শুট ওখানেই চলবে। আমি তোমার সঙ্গে দেখা করে দেবো, কথা আছে, জরুরি কথা। ওকে, বাই। বেশ মালহোত্রা সাহেব, হ্যাঁ বলুন। আমি তো আগেই বলেছি যে ডিজাইনার ওয়াইফ ছাড়া আমি করবো না। এই সামান্য একটা ব্যাপার বুঝতে আপনার ডিরেক্টর এত দেরি হচ্ছে না। তাছাড়া আপনি চেক পাঠাবেন। এদিকে স্যার। কোথায়? এদিকে। আরে মহিতোষ দা, আসুন 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 আসুন। থাক 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 থাক। আপনি এলেন কেন? আমাকেই তো ডেকে পাঠাতে পারতেন। আমি স্টুডিও পাড়াতে আগে আসিনি কখন। বাবা একবার উত্তমদার সাথে কি একটা কাজে দেখা করতে এসেছিল, আমিও এসেছিলাম। গাড়িটা অনেক দূরে পার্ক করে আমাকে বসিয়ে রেখেছিলেন। কেন? স্টুডিও পাড়ায় যাওয়ার দরকার নেই। আগেকার দিনের লোক তো, বুঝতেই পারছো। প্রোগ্রামটা তুমি অ্যাঙ্কার করছো তো? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। সোশ্যাল ওয়ার্ক বলে রেমুনারেশনের ব্যাপারটা থাকছে না, তবে তাতে তোমার কোনো অসুবিধা হবে না। আপনি বলেছেন সেটাই যথেষ্ট। আসলে পুরো টাকাটাই গরিব থ্যালাসেমিয়া পেশেন্টদের কাছে যাবে তো। কে রে? আমি পিন্টু দাদা। কি হয়েছে? কলিদি ব্যাগ ফেলে গেছে। কলি কোথায়? এই তো। ডাক্তার কলি, ওই কলি, আয় আয়। আলাপ করিয়ে দিই,
ইনি হচ্ছেন মহিতোষ নন্দী। নমস্কার। নমস্কার। ওনাকে কে না চেনে? অসাধারণ। হুম? দিবারাত্রিতে আপনার অভিনয়। ওর আর একটা গুণের কথা আপনি জানেন না, ও খুব ভালো নাচে। তাই নাকি? হুম। তাহলে তো ওনার আপত্তি না থাকলে ওপেনিং প্রোগ্রামটা ওনাকে দিয়েই আমরা করাতে পারি। ওপেনিং? দেবজিৎ আপনাকে সব বলে দেবে। মানে আপনার যদি আপত্তি না থাকে বা কোনো অসুবিধে না থাকে, আমরা একসঙ্গে একটা ভালো কাজ শুরু করতে পারি। চলো। काकर सजनी आए न बालम है तड़पत बीती मोरे। তোমার ছেলে এসেছিল? দেখা হলো? দেখলাম। তোমার আলো আন্ধারের সীমানার 500 পর্ব শেষ হলো বলে টিভিতে অনেকগুলো ইন্টারভিউ দেখালো। তোমার ইন্টারভিউ নেয়নি? নিয়েছিল। এতদিন বাদে হঠাৎ? খেয়াল এদিকে এসেছিল বলে। এতদিন পরে হঠাৎ খেয়াল? খেয়াল তো হঠাৎই হয় ডার্লিং। আচ্ছা, তুমি তোমার ডিরেক্টর সাহেবকে একবার ফোন করো না। আমার ইন্টারভিউ কেন দেখায়নি বলতে? হ্যাঁ, বলবেন কেমন আছেন আপনার নিপার ইন্টারভিউ আমার দারুণ লাগলো। ইউ নো ডার্লিং হোয়াট টু সে। কলি, টিভির এই ছোট ছোট ইন্টারভিউগুলো যে কত ইম্পর্টেন্ট তুমি এখনো বুঝলে না। অতনু তো তোমাকে একবার শুষে নিয়েছে, অথচ পাবলিসিটি বেলায় বোকারটা। খুব বিচ্ছিরি দেখাচ্ছে না? একেবারে পদদলিত কুসুমটি। এত অ্যাংসাইজ উচ্চারণে কি করে যে যাত্রা করো কে জানে। বুঝবে বুঝবে, সময় লাগবে। শোনো, এখন চটপট রেডি হয়ে নাও তো। এখন আবার বেরোবো? Why not? Let's go for a long drive. তোমার ছেলে কখন এসেছিল গো? এই তো 10 মিনিট আগে। লুকোচুরিটা না আমার খুব ঘেন্না হয়। তোমার ছেলেকে তুমি তোমার টাকা দেবে, তাতে আমি আপত্তি করার কে? আর আমি আপত্তি করবই বা কেন? আসলে ও খুব একটা ঝামেলায় পড়ে গেছে। মানে আমি শুনতে চাইনি কেন দিয়েছো। দুঃখটা কি জানো? আমাকে যে তুমি লুকোতে চাইলে, তার মানে তুমি আমাকে এখনো চিনলে না, আর কিছু নয়। হ্যাঁ গো, তুমি কলিকে একবার খবরটাও দেবে না? মানে? মানে কলি যদি তার বোনকে বিয়েতে কিছু দিতে চায় তাহলে বারণ করা উচিত নয়। তুমি কি অপুর এই সম্বন্ধটা ভেঙে দিতে চাও? সম্বন্ধ ভাঙার কি আছে? পাত্রপক্ষকে অনেক কষ্টে বোঝানো হয়েছে যে আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। জানছে কে? তোমার বুদ্ধিতে চললেই হয়েছে আর কি। এখনকার দিনে সিনেমায় নামলে কেউ এক ঘরে করে না। করে কি করে না সেটা অপুর বিয়ে ঠিক করতে গিয়ে টের পাওনি? ও কি শুধু সিনেমায় নেমেছে? জয়ন্ত মারধর করেছিল, যা তা বলেও ছিল। সেজন্য আমরা ছিলাম, চলে আসতে পারতো, ডিভোর্স করতে পারতো, অনেক রাস্তা খোলা ছিল। 5 বছরের ছেলেকে ফেলে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? জয়ন্ত কি আর ওকে ছেলে দেবে? কাকে দেবে? একটা লম্পট দুশ্চরিত্র লোকের সঙ্গে তাকে ওই পরিবেশে কেউ ছেলে দেয়? আমি তো চাই না যে ও ছেলে পাক। সে তো ওই সিনেমায় নামবার পরে মনটা কেমন যেন উড়ু উড়ু হয়ে গেল। কি বলতে চাও? শুধু টাকার জন্য লুকিয়ে আমি ওর সঙ্গে দেখা করি? সরলা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি মামনির প্রসঙ্গ আমার সামনে আর তুলো না। লেটার বক্সটা দেখো তো। সুদনও বলছিল ওরা নাকি খাতা দেখা চেক সব পেয়ে গেছে। টেক ইউর টাইম। ড্রাফটটা ভালো করে পড়ে নিন পাশের ঘরে গিয়ে। কিন্তু
আমি তো এসব সেরকম বুঝবো না মিস্টার রায়চৌধুরী। আমার শুধু তাতুনকে দেখতে পেলেই হলো মাঝে অফকোর্স মাঝে। পাবেন, চাইলে কাস্টডিও পাবেন। পাশের ঘরে গিয়ে ভালো করে ড্রাফটটা পড়ুন, যেটা বুঝতে পারবেন না সেটা আন্ডারলাইন করুন, আর যদি ডিমান্ড থাকে কিছু সেটা পেছনে লিখবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে কনজুগাল কেসের সমস্ত আইন মেয়েদের ফেভারে। বাবাই 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 আমি হ্যাঁ? বন্দুক দিয়ে গুলি করব। গুলি কাকে? বেলুনকে। টিপ রাখতে হয়, ছোটরা পারে না। আমি মোটেও ছোট নই, আমি কেজি 2-তে পড়ি। আর সায়ন্তিকা কেজি 1-এ পড়ি। সায়ন্তিকা? সেটা কে? আমার সঙ্গে গাড়ি কাকুর গাড়িতে যায়। ও আচ্ছা, চলো চলো আমরা একটা কাজ করি, আমরা দুজনে মিলে টিপ করবো। হ্যাঁ, বেলুনগুলোকে আমরা গুলি করবো। চলো চলো। কই দেখি দাও। এসো খোকা এসো। বাবা হ্যাঁ? শুট করবে না? মা না না না, ভেলপুরি ফেলপুরি গেলে শুট করা যায়। চলো আমরা শুট করি। হ্যাঁ ধরো, হ্যাঁ এইভাবে ধরো। হ্যাঁ দেখি। আয় আয়, আমি দেখি দিচ্ছি। কোনটা কোনটা শুট করবো বল। পিঙ্কটা। যা মিস হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবার কোনটা? ইয়েলোটা। ইয়েলোটা। দাঁড়া দাঁড়া, ফোন এসছে। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ আপনি কে বলছেন? শোনো, তোমার ফোন কোনো একটা অ্যাড এজেন্সি থেকে। তুমি যদি ডিসাইড করে থাকো যে প্রফেশনাল অভিনেত্রী হবে, তাহলে আমার কনসেন্ট নিয়ে লাভ কি? একটা ছোট্ট বিজ্ঞাপন কেন করবো না? তাছাড়া অনেক টাকাও দেবে। মোবাইলে জ্বালা চড়াই পাখি হাওয়া। সে তো অনেক কিছু করলেই অনেক কিছু পাওয়া যায়। তোমার এসব ব্যাখ্যা ব্যাখ্যা কথা না আমার একদম ভালো লাগে না। কি এটা 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 কি? কিসের কি? তোমাকে তো আমি বলেইছিলাম যে এটা একটা ভাইটালাইজারের বিজ্ঞাপন। শোনো, ভাইটালাইজার কি কন্ডম আমার জানার দরকার নেই। বেসাবৃত্তি করার বাড়ির বাইরে গিয়ে করো, এখানে নয়। মুখ সামলে কথা বলো। না কি মুখ মেয়ে ছিল- সামলে? না মেয়ে ছিল কে? তখন তো আমি অভিনয় করতে চাইনি। আমি এখন অভিনয় না করলে কাজগুলো করবে কে? হ্যাঁ, এটা অভিনয়, এটা অভিনয়, অভিনয় এটা। এই একটা শটের জন্য আমায় কত টাকা দিয়েছিল তুমি জানো না? সে টাকা দিয়ে আমরা বেড়াতে যাইনি, প্লেনে চড়িনি, ফুর্তি করিনি। কে করি তোমার টাকায়? তোমার সাথে কথা বলতে না আমার ঘেন্না হচ্ছে। তোমার সাথে এই এক ঘরে থাকতে আমার ঘেন্না হচ্ছে। বেরিয়ে যাও এখান থেকে, একদম বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই, চলে, চলে এখান থেকে, চলে। এই, অভিনয়ের জন্য যদি এই বাড়ির চৌকাট পার হও, তাহলে আর এই বাড়ি মুখ হবে না। আর যদি হও, তাহলে লাথি মেরে মুখ ভেঙে দেবো। আমার উপর এত অত্যাচার করো না, আমাকে এত যন্ত্রণা দিও না। আমি তো একটা মানুষ, নারী, তারপর তোমার স্ত্রী। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, দেখো আমার দিকে ভালো করে তাকিয়ে। ব্যথায় অপমানে আমি শেষ হয়ে যাচ্ছি। এই অসহায় নারীর সেই সম্বলটুকু কেড়ে নিও না, কেড়ে নিও না, কেড়ে নিও না। ভেরি গুড, দারুণ হয়েছে। বলি কলি,
শর্ট ওভার হয়ে গেছে। কলি, হোয়াটস রং? কলি, স্টপ ইট। এই কলি, কলি চুপ করো। কলি, কলি চুপ করো। আরে এ কি ঠাট্টা হচ্ছে মাইরি? আরে আমাকে 40 মিনিট ক্লাস তুলতে হবে, প্রডিউসার না হলে আমাকে লাত মেরে বার করে দেবে। দাঁড়ান, আমি দেখছি। কলি, কি হয়েছে? কলি, 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 কি হয়েছে? তোমার শরীর খারাপ? না, আমার তো কিছু হয়নি। হ্যাঁ, কি? আমি তো ভালো আছি। আপনারা এরকম করছেন কেন? কি হয়েছে আপনাদের? আমি তো ভালো আছি, ভালো আছি আমি, ভালো। হবে না, খুব ঝামেলা হচ্ছে বাড়িতে, হেভি ঝামেলা হচ্ছে। কাল সারাদিন ফাটাফাটি, বর মেরেছে, বলেছে শুটিং করতে গেলে লাথি মেরে মুখ ভেঙে দেবে। সে কি? এদিকে যে আমার 6 দিনের ডেট নেওয়া, 17টা সিন বাকি, কি হবে? সেই জন্যই তো এসেছে। এবার বাড়ি গেলে কি হবে সেটা ভেবে দেখেছেন? সারাদিন বিড়বিড় করছে, কিচ্ছু খায়নি সকাল থেকে। সে কি? কিচ্ছু খায়নি? এক গ্লাস জল পর্যন্ত খাওয়াতে পারিনি। দাদা দাদা দাদা, কলি দিয়ে অজ্ঞান হয়ে গেছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। কি করে হলো বলুন তো? এমন তো হওয়ার কথা নয়। স্যার, ইটস এ সুইসাইড কেস। স্লিপিং পিল খেয়েছে, বুঝতে পারছেন আরে না? সেটা বুঝতে পারছি, আমি জানতে চাইছি কি করে হলো, মানে এমন কি হলো যাতে। প্লিজ ওকে বাঁচান, আমি পরে সব বলবো। এটা পুলিশ কেস, থানায় জানাতে হবে। সেটা আপনি আপনারা ভাববেন না, আপনারা প্লিজ ওকে দেখুন। আপনারা সব পেজ 3 এর মানুষ, প্রতিদিন ছবি বেরোয়, তা এরকম লাইফস্টাইল কেন? এই ছবিটা যদি কালকে বেরিয়ে যায়? সেসব নিয়ে আপনারা চিন্তা করবেন না, আপনারা প্লিজ ওকে ঠিক আছে ঠিক আছে, দাঁড়ানো কেন? এই চলো, নিয়ে চলো। হ্যালো, হ্যাঁ, কলি বিষ খেয়েছে। হোয়াট? আমরা হাসপাতালে নিয়ে এসেছি। প্লিজ প্লিজ আপনি একবার আসুন। ও বাড়ি থেকে বেরোলো কেন? আমি তোকে পই পই করে বলেছিলাম সকালবেলা না বেরোতে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। শুনুন শুনুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। হাজার হোক ও আপনার স্ত্রী, ওর প্রতি আপনার একটা কর্তব্য আছে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে ফার্দার ফোন করবেন না। কোনো কথা নয়, ডাক্তারের বারণ আছে। আচ্ছা, তোমার কিসের ভয় শুনি? আমি তো আছি, আমি আছি।
হ্যালো, হ্যালো, কে? বারবার ফোন করে কেটে দিচ্ছিস কেন? কেমন আছিস? আমার সঙ্গে কথা বলতে অসুবিধা আছে? কেমন আছো দিদিভাই তুমি? রেধে বেড়ে খাইয়ে শুয়ে যেমন থাকা যায়। তার মানে খারাপ নয় বলো? কি জানি, বুঝতে পারি না। দিব্যি সংসার করছো, ভালো বউ হয়ে রয়েছো। কোনটা ভালো কোনটা মন্দ কে জানে? তার মানে আমি যা করলাম তা ভালো হলেও হতে পারে বলছো? ভালো হোক মন্দ হোক, অন্তত নিজের মতো বাঁচতে তো শিখলি। মাঝে মাঝে টিভির পর্দায় দেখলে না তোকে এত হিংসা হয়, তোকে কি বলবো। তুমি আমাকে হাসালে দিদিভাই। আমাকে হিংসে করে এমন লোক পৃথিবীতে আছে? আছে রে আছে, মুখে যতই দোষ দিক মনে ততটাই পড়ে। শাশুড়ি ঠাকুরনের কথা বলছো? আমি কারোর কথা বলছি না। একটা কথা কি জানিস তো, যে শিকলে বাঁধা সে শিকল কাটাদের খুব হিংসা করে রে। দিদিভাই দাদুন আছে? আছে, এই তো দিচ্ছি তারা। তাতুন, আয় তাতুন, আয় কথা বল, আয় আয় আয়। হ্যালো, তাতুন, আমি মাম্মাম কথা বলছি। স্কুলে গেছিলে? চুপ করে আছিস কেন? কথা বল। বাবাই তোমার সঙ্গে কথা বলতে বারণ করেছে। তুমি জিজ্ঞেস করনি কেন কথা বলবে না? তুমি একটা বাজে লোকের সঙ্গে মিশে খারাপ হয়ে গেছো। এখানে এলে আমরা দুজনে মিলে তোমাকে গুলি করে দেবো। কি হচ্ছে নাকি? এবার আমার সঙ্গে কি কথা বলে? যাও বাড়ি ঘরে যাও, যাও। তুই আর কোনোদিন এখানে ফোন করিস না, ফোন করিস না কোনোদিন। আমি কি করবো? আমার কিছু করার নেই। আরে বাবা আমি কি করব? কথা বুঝতে পারে না, আশ্চর্য ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি দেখছি। হ্যাঁ, এই শোন, পাবেলা ঝামেলাটা বন্ধ করতে এবার। ভাল লাগছে না আমার একদম। হ্যাঁ বন্ধ কর, রাখছি আমি। হ্যাঁ দাদা, গুড মর্নিং, কেমন আছেন? এই তো। আরে দাদা, আপনার ছবি হলে সম্পূর্ণ অন্য ব্যাপার। আমি তো বলছি আপনাকে, আমি সব কাজ ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি শুধু আমাকে একটা কল দেবেন ব্যাস। ওকে দাদা, ওকে, রাখছি রাখছি। দাদা, কলিদির তাড়া আছে বলছে। তাড়া আছে? বুঝিয়ে দেবো শালা কাকে বলে তাড়া। থাকে তো ধ্বজভঙ্গ বুড়োটার সঙ্গে। মালের এত মটমটারিং কিসের কে জানে। বিশ্বরূপদা নতুন যে ছবিটা করছে না, দেবজিৎদা আছে ওটাতে। কলিদি দোয়েলদির সঙ্গে প্যারালাল রোল করছে। প্যারালাল রোল? হ্যাঁ। কনা পাবে রে, কনা পাবে ওসব করে? খেতে তো হবে মেগা করে। দেবজিৎদার সঙ্গে হেভি দোস্তি এখন। দেবজিৎদা কি একটা নাটকের দল খুলবে, তাই বলছিল কলিদিকে খুব সাদাসাদি করছে। কিসের দল? নাটকের। নাটকের? কি জন্য হাইজ্যাক করলে শুনি? অনেক দূর চলে যেতে ইচ্ছা করছে, যাবে আমার সঙ্গে? কথা তোমার সঙ্গে কথা বলে না
একটু হালকা লাগছে। এখন তো যাত্রা সিজন নেই, তো তিনি কোথায়? জানি না। একদিন রনু ছেলে এসেছিল, আমি ছিলাম না। রনু ছেলেকে টাকা দিয়েছে আমাকে লুকিয়ে। আচ্ছা, ওর ছেলেকে ও টাকা দেবে, তাতে আমাকে লুকোনোর কি আছে বলো? আমার খুব খারাপ লেগেছিল। এই তোমাকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখবে? তোমার কার্ড? এতে কিছু লেখা নেই যে? হ্যাঁ, এটা কলেজ স্ট্রিট থেকে কিনেছি, সস্তায়। কেউ চাইলে লিখে দিয়ে দেবো। আমাকে একটা দেবে না? হ্যাঁ নিশ্চয়ই। তোমাকে প্রথম দিলাম। থ্যাংক ইউ। দেবজিৎ ফোন করেছিল, ও তোমার সঙ্গে কি একটা কাজ করতে চায়। হ্যাঁ, ও আমাকে ফোন করেছিল, বলে যে কি 2-1 দিনের মধ্যে বসবে আমার সঙ্গে। হ্যাঁ, 3 তারিখ থেকে ওর ভারতলক্ষ্মীতে শুটিং আছে, গান পিকচারাইজেশন। তারপরও তোমার সঙ্গে বসতে চায়। আচ্ছা, তোমার মনে হয় না আমি তোমার কাছে খালি দরকারে আসি? ক্ষতি কি, অন্তত কোনো কাজে তো লাগছি। আহা, এমন করে বলছো যেন তোমার কোনো কাজ নেই। অ্যাসিস্ট্যান্টের কাজ কি কোনো কাজ? টাকার দরকার তাই করা। সার্ভাইভাল, বুঝলে, করলেই সার্ভাইভাল। যদি একটা চান্স পেতাম না, একটা চান্স, একটা সুস্থ গল্প বলবো, মিডিয়ামটাকে মাথায় রেখে গল্প বলতে পারলে দর্শক নেবেই, নিতে বাধ্য। স্বাভাবিক গল্প বলতে পারলে সেটাই তো ফিল্ম। ফিল্ম বানাচ্ছি বলে ফিল্ম করায় আমি মোটেই বিশ্বাস করি না। আসলে আমাদের না পারাটাকে আমাদের দর্শকদের অক্ষমতা বলে চালাই। বিশ্বাস করো, যদি একটা চান্স পেতাম, একটা চান্স। তুমি অনেকদিন বাড়ি যাওনি না? এটাই ঝাড়। রাষ্ট্রনী অভিমন্যু দা, তুমি সিগারেট খাবে না, মদ খাবে না, মরার পর কি মহাশূন্য ঝুলে থাকবে? আরে স্বর্গেও নেবে না, নরকও নয়। চা খাবে তোমরা? কটা বাজে? 7:30। ওই আবার 7:30 বাজলে আমার হাতটা কেমন বেঁকে যায়। এ না, আমার এখানে নয়, এটা আমার ফ্ল্যাট নয় তো। আচ্ছা, যার ফ্ল্যাট সে কি এখানে ক্লোজ সার্কিট টিভি লাগিয়ে রেখেছে বুঝি? কেন চ্যাংড়ামো করে ওকে নার্ভাস করে দিচ্ছিস? তোমার এখানে মাসে মাত্র 1 দিন করে রিহার্সেল হবে। ম্যাকবেথ নাটকের বাংলা অ্যাডাপ্টেশন, পটভূমিকা কলকাতা। ওই মিডিয়া জগতের একজনের ক্ষমতা দখলের নেশা। আইডিয়াটা কিরম? ভালো, খুব ভালো। তুমি লিখবে? আমি? হ্যাঁ তুমি। আমি তো নাটক বুঝি না, স্ক্রিপ্ট কি লিখবো? ফিল্মের স্ক্রিপ্ট লেখো তো, লেখো না? হ্যাঁ, দরকার হলে আমরা দুজনে বসবো। সংস্কৃতি তো অনেক হলো, এবার একটু একটু গলা ভেজাই। এই না মাইরি, আমার পিস্তু তো দিদি দেওর এখানে থাকে, ঝামেলা হয়ে যাবে। আর আমরা টলতে টলতে বেরাবো নাকি? না, তা বলছি না। তুমি মাইরি দুধের শিশুই রয়ে গেল। আচ্ছা, আমরা কি পেঁচু মাতাল যে এক পেক পেটে পড়বে আর হুড়ুমতাল লাগবে? আর তোমার কি পিস্তু তো দিদির পিসিমার ছেলে এখানে ছুটে চলে আসবে? না, মাসে 1 দিন করবি তো? হ্যাঁ, প্রত্যেক মাসের ফার্স্ট উইকে। দেবজিৎ দা, তোমার ড্রাইভারটা মাইরি ফাটাফাটি ছেলে। গরিকে বলেছিস? অবশ্যই। গুরু, কৃষ্ণকলির কেসটা কি বলো? তুমি নাকি ওকে আগে চিনতে? এখনো চিনি। হ্যালো। বরের সঙ্গে ছেলেটার কেসটা নিয়ে ফাটাফাটি লেগেছে কিন্তু। আরে পরশু রাতে মেকআপ রুমে এমন কান্নাকাটি করেছে যে মোহনদার মতন মেগা চশঙ্কর লোক বলে কিনা ব্যাকআপ। আচ্ছা, কে কেঁদেছে, কে হেসেছে, কার বাচ্চা কার কাছে থাকবে, তোর কেন এত ইন্টারেস্ট আমি বুঝি না। না, কলি ভালো মেয়ে। বরটাকে রণদার ভুজুংকে ছেড়ে দিয়েছে বটে, তবে মৃত্তিকার মতন রিসোর্ট পাবলিক নয়। ভালো, খুব ভালো। ভালো। রণবীর কিন্তু পগে আমাগিবাজ। না না, রং। শালা গাছেরটাও খাবে, তলারটাও কুড়োবে। আচ্ছা, কে কোথায় যায় তোমরা তো জানতে পারো কি করে বলো তো? আমি তো বুঝতে পারি না। ইন্ডাস্ট্রিতে মিলেমিশে থাকতে হয়, নইলে লোকে আপনার ভাববে কেন? আর না ভাবলে কাজই বা দেবে কেন বলো? পাওয়ার এসে গেল। চল, তোর নেশা হয়ে গেছে।
সুবিধার সঙ্গে দেখা হয়েছিল? না, দেখা হয়নি, ফোনে কথা হয়েছে। সুবিধা তো বলো এখনো লগবগে আছি, নেক্সট উইকে ফোন করে চলে এসো, আড্ডা মারবো। মালটা আমার স্ক্রিন টেস্ট হওয়ার আগে কেমন লড়কে গেল। চল চলি তাহলে। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। আবার দেখা হবে। হ্যাঁ, গুড নাইট। গুরু, আমায় কিন্তু নামিয়ে দিয়ে যাও গুরু। টললে না শালা টালিগঞ্জের নালায় ডুবিয়ে মারবো। নালাতেই তো ডুবে আছি বস, নালাতে ডুবে আছি, নালাতে ডুবে। গুড নাইট। গুড নাইট। কোনোদিন তো নালাতে ডুবে আছি, নালাতে তো ডুবে আছি। এসো এসো, বলো কেমন আছো? সে তো আমার আপনাকে জিজ্ঞেস করার কথা। সব সময় যা হওয়ার কথা তা কি হয় অভি? বৌদি কোথায়? এখন বাইরের খাবার বাড়িতে নিষিদ্ধ, তাই রোগীর পথ্যে। অনির্বাণ একটা শর্ট ফিল্ম করেছে জানো? হ্যাঁ জানি। আমি তোমার বৌদিকে বললাম যেতে, তোমরা কাজ টাজ করলে ভালো লাগে। তারপর তোমার কি খবর বলো? আর কাউকে অ্যাপ্রোচ করলে? বলার মতন কিছু নয়। ডিসঅ্যাপয়েন্টেড হয়েও না, সব কিছুর একটা টেক অফ স্টেজ থাকে, তখন ধীরে ধীরে চলে। ওয়ান্স ইট স্টার্টস ইট উইল রোল অন। 42 বছর বয়স পর্যন্ত যদি টেক অফ স্টেজ থাকে। আরে ডিসিকা তো 40-এর কাছাকাছি ছবি করেন, গগা তো স্টক ব্রোকার ছিলেন, দিব্যি ফুর্তি করে দিন কাটাচ্ছিলেন। তারপর এই 40-এর পরে ছবি আঁকতে চলে গেলেন। আর রবীন্দ্রনাথ কবে তুলি ধরলেন? সেই আশাতেই তো আছি। তোমার সিনপসিসটা আমি পারেককে পাঠিয়েছিলাম, পারেক কিছু বলেনি। অবশ্য তারপরেই তো আমি নার্সিং হোমে বেড়াতে চলে গেলাম। সজল দত্ত আমাকে ডেকে পাঠিয়েছিল। কোন সজল? ওই যে ভোসলেতে মিডিয়েট করে। ও আচ্ছা, তা কি বলে? রিমেক করতে বলছে। বেশ, কোন ছবিটা? সপ্তপদী। তবু ভালো পথের পাঁচালী বলেনি। তো আমি বললাম স্ক্রিপ্টটা শুনুন, তো বললেন স্ক্রিপ্ট শোনাতে হবে না, ছোট করে গল্পটা বলুন। তুমি চা খাবে না কফি? আপনি কিছু খেলেন না? ডাক্তার যা বেঁধে দিয়েছে সেটা না খেলেই আমি ভালো থাকি। লাল চা। ওরে মাধব, আগে বাবু, দুটো লিকার চা দে রে বাবা। যে আগে। গল্প শুনে উনি যে বললেন, তাতে তো সেদিন আমার সারা রাত ঘুম হয়নি। শকে? আমার মূল চরিত্র তো অ্যালকোহলিক এবং এলিয়েনেটেড। তা উনি বললেন উল্টে দিন, আপনি ওনার স্ত্রীকে অ্যালকোহলিক করে দিন। আজকাল নাকি ফিমেল লিড, ফ্রাস্ট্রেশন, কান্নাকাটি এসব প্যারাল সিনেমা হিসেবে চলে। মারপিটের ছবি না করতে পারলে এইসব করুন। এই অ্যাওয়ার্ড ফরওয়ার্ডগুলো আমি দেখে নেব, পাবলিসিটি সেভাবেই হবে। বলুন। সত্যি দুঃখ হয়, বম্বেতে কিন্তু সবই আছে, তবু তার মধ্যেও বেশ ভালো ছবি হচ্ছে। এই সেদিন একটা বেশ ভালো ছবি দেখলাম, বুঝলে? একটা ফ্ল্যাটে দুটি মাত্র চরিত্র, স্ত্রীর প্যারালাল রিলেশনশিপ, স্বামীকে বললে কি হয়, দ্যাটস অল। কিন্তু কি ফর্ম, আর তেমনি মিউজিক। সৌনক যে ছবিটা করেছে দেখেছেন? হ্যাঁ, একটু টাইট হলে ভালো হতো, তাছাড়া বেশ। নন্দনে 2 সপ্তাহ চলেছিল, লোকও ভালো হয়েছিল। আরো দুটো করে শোয়ের চেন পাওয়ারও কথা ছিল, কিন্তু কাগজ ভালো লেখেনি। আর প্রেস প্রিমিয়ারে টাকা খরচা করতে পারেনি বলে চেনও পায়নি। কালচারাল মাফিয়া। ফেস্টিভ্যালগুলোতেও তো পাঠাতে পারলো না। প্রডিউসার আর কেন টাকা খরচ করবে বলো? মিডিয়া কভারেজ কিন্তু ভালো ছিল। তা সত্ত্বেও কেন যে, আসলে কি জানো, বিদেশের ফেস্টিভ্যালগুলো স্পন্সররাই চালাচ্ছে, সেখানেও একটা নেটওয়ার্ক কাজ করে। তাই বলে সৎ চেষ্টার কোনো দাম নেই, আই ডোন্ট বিলিভ। হবেই হবে। আমাকে বোধহয় শেষ পর্যন্ত বাড়ি ফিরে যেতে হবে। এ তো পৃষ্ঠতম অস্ত্রলেখা হয়ে গেল অভি। একটা কথা শোনো, যখনই হতাশ লাগবে নিজেকে নিজে এক ধমক দেবে, বলবে আই ওয়ন্ট ডাই টিল আই প্রুভ। আমার কিছু লাগবে না বাচ্চা। আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বললুম তো আমার কিছু দরকার নেই। আমার দরকার আছে।
খোকা পাঠিয়েছে বুঝি? টিভি থেকে আসছি। কোথা থেকে? টিভি থেকে আপনার একটা ইন্টারভিউ নেব। আমার? আপনি কি এখানে একাই থাকেন? দোকা থাকার দিন কি আর আছে রে বাবু? এই রান্না বান্না কে করে? একটা ছড়ি আছে, সেই সকালবেলায় আসে আর সাঁঝের বেলায় আসে। একবেলা খাওয়া 300 টাকা মাইনে, তাও রোজ বলবে মাইনে বাড়াও। আত্মীয় স্বজন কেউ নেই? খোকা বলছিলেন আপনার ছেলে। 10 মাস 10 দিন পেটে ধরলে যদি ছেলে হয়, বুকে দুধ খাওয়ালে যদি ছেলে হয়, তাহলে ছেলে। আপনার ছেলে থাকে কোথায়? গ্যারেজটিতে। সুরবাবু যে 2 মহলা বাড়িটা আমার নামে নিকে দিয়েছিল, অনামুকও সেটাকে গেরাস করেছে। সেখানে এখন ছেলে পুলে নাতি পুতি নিয়ে রাজত্ব করছে। তো বাড়ি যদি আপনার হয়, আপনি সেখানে থাকেন না কেন? নিকে দিলুম যে, আর রাখে। লিখে দিলেন কেন? আপনার অবর্তমানে তো উনিই পাবেন। অবর্তমানে পেয়ে কি হবে, বর্তমানে চাই। লোভে জর্জর করছে, বুঝবো কি করে? ভাবলুম নিকে পড়ে দিলে মাকে একেবারে মাথায় করে রাখবে। মতি ভরম সব নিকে নিয়ে এখন আমাকে এখানে বেড়াল পার করে দিল। দূর বাপু, কি যে বকে যাচ্ছে সেই থেকে। চা খাবে? কে করবে? পারি আমি, হাত কাঁপে। আপনি ব্যস্ত হবেন না। এই আপনার চলে কি করে? কোথায় চলে বাচ্চা? ওই নিচে 2 ঘর ভাড়া দিয়েছি। একজন দেয় 500 আর একজন দেয় 700, মোট 1200 টাকা। তার থেকে ওই ছড়িটাকে দিই 300 টাকা। তারপর ধরো ওই চাল ডাল তেল নুন ওষুধপত্র তো অনেক খরচা। তারপরে মালিশের সিঁথি 3টে, তার 40 টাকা করে দাম, 120 টাকা। তারপরে কেরোসিন তেলে রান্না, ছাই ভাষাতে রান্না করে, কিন্তু তেল অনেক পোড়ায়। এই বাড়িটাও কি সুরবাবুর দেওয়া? না, এ আমার নিজের রোজগারের টাকায়। অনেক সিনেমা করেছি, আমার গানের রেকর্ডও তখন ভালো বিক্রি হতো। এই বাড়িটা আমি ওকে দিইনি বলে সে কি রাগ। ভাগ্যিস বিক্রি করিনি, ওকে দিইনি। তা নইলে তো আমাকে ওই গঙ্গা ধারে গিয়ে হাত পেতে বসতে হতো। আপনি অভিনয় জগতে আগে নাম করেছেন না গানের জগতে? বায়োস্কোপে প্রথম আসা। তখনকার দিন তো এখনকার মতো নয়। নায়িকা হতে গেলে গলা থাকা চাই। বায়োস্কোপের গান শুনে আমাকে হিস মাস্টার বয়স থেকে ডেকে নিয়ে গিয়ে রেকর্ড করিয়েছিল। নজরুল গীতি, মোর ঘুমো ঘরে এলে মনোহর। সুরবাবু বলতো, আগের জন্মে কটা কোকিল পুড়িয়ে খেয়েছিলি রে। সেই কোকিল কণ্ঠ শুনতে পারি? গামাফোন তো খারাপ, সারাতে পারিনি। তারপর রেকর্ডগুলো যে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে কে জানে। খালি গলাতেই গান না, আমি পরে চ্যানেলের ফটোগ্রাফার নিয়ে আসবো। গান সে কি আর শোনার মতো হবে?
ভালোবেসে কাছে এসে সোহাগ ভরে কাছে এসে দাও ভরিয়ে আমার শূন্য ডালা রে, দাও পরিয়ে মালা রে। কি জ্বালা যে ধরাও বুকে আমি বুঝি না রে, আমি বুঝি না রে। জলে ভাসো নাগর তবু জলে শান্তি মিলে না, আহ জলে আগুন নেভে না। এসো ধরো এ হাতখানি, এসো ধরো ধরো মধু ধরো ধরো, জ্বলছে আগুন আমার পোড়া অন্তরে, মন যে আনটান করে রে। কি জ্বালা যে ধরাও বুকে আমি বুঝি না রে, আমি বুঝি না রে। এ কোন আগুন পুড়িয়ে মারে আমি জানি না রে, আমি জানি না রে। কি জ্বালা যে ধরাও বুকে আমি বুঝি না রে, আমি বুঝি না রে। হাঁটিটা গেছে, নইলে দিয়েছিও দেখাতো। এই সোনা এই রাতে নিশা নিশা মায়াতে একটু প্রেম করি, আধার আলোয় এসো কাছে খেলবো কচুরি। নিন্দুকে যা বলে বলুক, নো প্রবলেম। চলো খেলি আজ লাভ গেম, চলো খেলি আজ লাভ গেম, চলো খেলি আজ লাভ গেম, চলো খেলি আজ লাভ গেম। আরো একটু কাছে দেখো না কি আগুন জ্বলছে বুকে, দাও না তোমার নেশা আমায় মাতাল করে। দাও না তোমার নেশা আমায় মাতাল করে, এমন করে থাকলে দূরে কি করে হবে প্রেম? চলো খেলি আজ লাভ গেম, চলো খেলি আজ লাভ গেম, চলো খেলি আজ লাভ গেম, চলো খেলি আজ লাভ গেম। ভাবছো চলে এসো, ফুরিয়ে গেলে রাত আর ফিরে পাবে না। সোহাগে ভালোবাসা
love game. चलो खेली आज 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 love game. দাদা তুমি বোম্বের কাউকে দেখেছো? আচ্ছা তুমি প্রসেনজিৎকে দেখেছো? আর জিতকে? আচ্ছা ওপর দিয়েও রেলগাড়ি যায় আবার নিচ দিয়েও যায়? তুমি কোনটায় চড়ে অফিস যাও? হেঁটে হেঁটে। তুমি বাবার মতো হবে? না না, তুমি একটা মস্ত বড় ডিরেক্টর হবে। বেলা হয়ে গেছে, খাবি না? চল নিচে চল। এই জানিস ছোলা নেই, নারকল দিয়ে মোচাটাকে রান্না করতে হলো। নিশ্চয়ই খুব ভালো হয়েছে। খেয়ে দেখ, একটা রান্নার লোক রাখলেই তো পারিস, যত্ন হাতি করতে পারি। তুমি চলো না আমার সঙ্গে। ফালতু ফালতু কেন আরেকটা এস্টাবলিশমেন্ট চালাচ্ছিস বলতো দাদা ভাই? বাবা তো রোজ বিকেলে গিয়ে দোকানে বসতেই পারছে না। আমাদের চালু ওষুধের দোকানটা তো এবার লাটে উঠবে। তা তুইও তো একটু ওদের দেখতে পারিস। হ্যাঁ পারতাম, যদি চাকরিটা না থাকতো না নিশ্চয়ই পারতাম। তার উপর আমার ইউনিয়নের কাজকর্ম রয়েছে, গোটা উত্তরবঙ্গের বাস কর্মচারীদের নিয়ে চলতে হয় আমাকে। আমি তো আর রং মাখা হিরো হিরোইনদের নিয়ে পড়ে নেই, আমাকে মেহনতি মানুষদের নিয়ে চলতে হয়। তোদের এই শখ শৌখিনতার জীবন থেকে না এই সমস্ত সংগ্রামী মানুষদের জীবন ঢের ঢের আলাদা, অনেক বেশি রূঢ় বাস্তব। তুই আর তার কি বুঝবি বল? দেখ দাদা, এবার একটা কিছু ডিসাইড কর। মা বাবা তোকে কিছু বলে না, কিন্তু তোকে নিয়ে ভীষণ চিন্তা করে। কতদিন আর পরের বাড়িতে পড়ে থাকবি বলতো? বাবা তুমি আমার সঙ্গে কলকাতায় চলো না, একটা ভালো ডাক্তারকে দিয়ে তোমার চেষ্টা দেখিয়ে দিতাম। আমি ঠিকই আছি, সর্দি কাশি তো সকলেরই হয়। তুই তুই একটু তোর শরীরের যত্ন নে, চিন্তা করিস না, চেষ্টা চালিয়ে যা, দেখবি সব আবার হবে। আমার দোকানের চাবিটা আবার আমার কাছে রয়ে গেছে, যাই দোকানটা আবার খুলতে হবে। আপনার নাচ আর গান দারুণ। ভালো লেগেছে? এটা আমার একটা হিট ছবির গান, আজকাল এসবই চলে। তোমার চুলটা না খুব খসখস হয়ে যাচ্ছে। জানি, পার্লারে যে যাবো সময় পাচ্ছি না। সবাই বলছিল সেদিন তোমার নাচটাই নাকি সব থেকে ভালো হয়েছিল। বলছিল বুঝি? আসতে পারি? কে? অসুবিধে করলাম? না না, শট আছে এখন? একটু দেরি আছে।
এসবের মানে? না বলবেন না। কৃতজ্ঞতা জানানোর একটা ম্যাটেরিয়ালিস্টিক উপায় লাগে। এইভাবে বলছেন কেন? আচ্ছা আপনি চা পাঠান, আপনি বসুন না। নো থ্যাঙ্কস। কি মনে হচ্ছে জানেন, আপনার মতো কিছু মানুষ যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আসতো। সেভাবে ভাবেনি কখনো। অনুষ্ঠানটা করে আপনাদের সঙ্গে আলাপ হলো যখন, ভাবা যেতে পারে নতুন কিছু করার ইচ্ছে আছে। কোনা এক্সপ্রেসের ধারে আমার একটা রিসর্ট আছে, আসুন না একদিন আলোচনা করা যাবে। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আপনার সাহস কি করে হয়? কি মনে করেছেন কি আপনি আমি একা বলে আপনি আমার সেই সুযোগটা নেবেন? ধীরে বালিকা ধীরে, অত তেজ দেখিও না। অমন আমি অনেক দেখেছি। একটা কথা মনে রেখো, একটা কথা মনে রেখো, লোকে বলে রাঘব ব্যানার্জির থাবার জোর অনেক বেশি, আবার আমাকে রাঘব বোয়ালও বলে। আপনি তো রাজা, আপনার কত ক্ষমতা, কত জোর আপনার, কিন্তু আমায় আপনি পাবেন না। আমার প্রেম, আমার ভালোবাসা আপনার টাকা প্রতিপত্তির চাইতে অনেক অনেক বড়। দেখি তোমার প্রেমের জোর কত। তুমি যেমন নিরুপায়, আমি তেমনি অসহায়। আমি ভালোবাসি যে তোমাকে। ওকে মেকআপ কলি, তোমার প্যাকআপ। এটা ঠিক হলো না? নেক্সট শট কুইক। অবশ্যই না, একটা লাইট ফ্লিকার করলে যে, তাছাড়া আমার লুক শিফটে গন্ডগোল হয়েছে। ও, ওখানে একটা ক্লোজ আপ লাগিয়ে দেবো। হ্যাঁ, আমি খুব ধীরে ধীরে ডায়লগ বলেছি, অ্যাক্টিংটা খারাপ লাগবে যে। আরে না না, দ্যাট ভালো লাগবে, ভালো লাগবে। আসলো হলে একটা ক্লোজ আপ দিয়ে দেবে। কারেক্ট, ক্লোজ আপ লাগিয়ে দেবো ওখানে। আর একটা ক্লোজ লাগিয়ে দেবেন? অবশ্যই। এই ক্লোজ লাগিয়ে লাগিয়ে তো ইন্ডাস্ট্রিটাকে ক্লোজ করে দিচ্ছেন। ডিসকাস্টিং। ভালো বলেছিস তো, ক্লোজ লাগি লাগে ইন্ডাস্ট্রি ক্লোজ। দেখে নিচ্ছি কি করে। ওকে ওকে ওকে, এই অ্যাকশন 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 ধর তো। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এক মিনিট একটু কথা বলবো। হ্যাঁ, ওটা 1200-তে করে দিন। হ্যাঁ 1200-তে। না না, দেরা যান না, দেরা যান না। আরে ছাড়ুন তো, ইপি না ঢিপি, ছাড়ুন তো, রাখছি আমি। বসুন না। অনেকক্ষণ লাগবে? না না, অনেকক্ষণ, এই একটুখানি, আসলে আমি টায়ার্ড তো, তাই। আপনার না ঠিক আছে, আপনি বলুন। দাদা দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো। কি খাবেন, লিঙ্ক একটা স্প্রাইট? আমি কোল্ড ড্রিঙ্ক খাই না। কি হলো? আরে বলে দে প্রোডাকশনের গাড়ি ওই সমস্ত ছুটকো ফুটকো আর্টিস্টদের তোলে না, বাসে আসতে বল। হ্যাঁ রাখছি। আসলে একটু প্রবলেম হয়ে গেছে ম্যাডাম, ওই সামনের মাসে না আপনার ডেট ক্ল্যাশ করছে। হ্যাঁ মানে ওই হাসনুহারার গন্ধ আর ওই অমৃতের পুত্র, এই দুটো ডেটটা ক্ল্যাশ করে যাচ্ছে। কি করে হয়? আমি তো মোহনদাকে অনেক আগে বলে দিয়েছিলাম যে মাসের 20 থেকে 25 আমি অ্যাভেলেবল নই। দেখুন, ডেটের ব্যাপারটা তো আমি হ্যান্ডেল করি না, ওটা তো আপনার আমাকে জানানো উচিত ছিল। হ্যাঁ, কিন্তু মোহনদা ডিরেক্টর, আমি মোহনদাকে তাই বলেছিলাম। দেখুন, ডিরেক্টরকে বললে তো হবে না, ডিরেক্টর তো মেগা চালায় না, মেগা চালাই আমরা। যাকে যা হওয়ার হয়ে গেছে, আপনি একটু অ্যাডজাস্ট করে নিন। হ্যাঁ, কিন্তু কি করে অ্যাডজাস্ট করবো বলুন তো? এমনিতেই ফিচার ফিল্মে নানা রকম ঝঞ্ঝাট থাকে। কেন এই সমস্ত ঝঞ্ঝাটের মধ্যে যান বলুন তো? মানে সৌরভ দা আগে আমার ডেট নিয়েছিল, তারপর সবকিছু অ্যারেঞ্জ করেছে। একটু পরে কথা বলছি। আপনি মোহনদাকে বলুন। আমি এখন কি করে সৌরভদাকে বলবো যে আমি এখন করতে পারবো না? আপনি মোহনদাকে বলুন যে স্ক্রিপ্ট অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করতে বা অন্য কোনো সিন শুট করতে। না দেখুন, সে করলে তো অনেক কিছুই করা যায় ম্যাডাম। হয়তো স্ক্রিপ্টে এমন ভাবে বদলানো হলো যে পরের 3 মাস আপনাকে কোনো দরকারই হলো না। সে তো অনেক কিছুই করা যেতে পারে। অ্যাক্সিডেন্টে মাধবী মরেও যেতে পারে, তাহলে একেবারেই দরকার পড়ে না। দেখুন, মেগা আপনাদেরকে চালাচ্ছে, আপনারা মেগাকে দেখুন। ও সমস্ত বালের ফিল্ম ও সমস্ত ফিল্ম করে কিছু হবে না। আয়েশা, না 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 আয়েশা, কল্পনার আকাশে স্বপ্নে রঙিন ভেলা ভাসিয়ে কোনো লাভ নেই। বাস্তবকে অস্বীকার করে কখনো বাঁচা যায় না। একদিন না একদিন সে আয়না হয়ে তোমাকে তোমার সত্যিকারের চেহারাটা ঠিক চিনিয়ে দেবে। তুমি ভুলে যেও না আয়েশা, তুমি চাঁদের আলো, আমি আছি তাই তুমি আছো। জীবন নিয়ে যে খেলায় তুমি মেতেছিলে, আজ তোমাকে তা শেষ করতেই হবে। পিছিয়ে যাওয়ার রাস্তা নেই, সামনে হাঁটার উপায় নেই। মুখ ফিরিয়ে কোথায় পালাবে তুমি? আয়েশা বলল
জীবনের এই খেলা শেষ কবে হবে কে জানে। গোবিন্দলাল বলল, আয়েশার লাইনটা আমি বলবো। সিনটা আমাকে দিয়েই শেষ হোক। আয়েশা শুধু কাঁদবে, না না মাথা নাড়লেও চলবে, আর বাকি সব ঠিক আছে। ঠিক আছে, আর বেশি বাকি নেই। শেষ হলে আমি কি আবার আসবো? ফোন করো, জানাবো। এত বাছাবাছির কি আছে? তুমি যা পড়বে সেটাতেই তোমাকে মানাবে। আমি জানি আমাকে কি মানাবে আর কি মানাবে না। জানো না, সেই জন্যই তো এত বাছাবাছি করছো। শোনো, আমার দিকে তাকাও। ওই যে ডিপ ম্যাজেন্টা শাড়িটা দেখছো, ওটা বার করো। ওসব গাঢ় কালার আজকাল পরি না। এখানেই তো তুমি ভুল করো। রং তোমায় এখন সাজাবে না, তুমি রংকে সাজাবে। ইউ ক্যান ক্যারি অফ এনি কালার্স নাও। বয়স হয়ে তোমার মধ্যে একটা বেশ ডিগনিটি আসছে। কি ব্যাপার বলো তো? তোমার কোচি নায়িকাটি কি এখন আউটডোরে? কেন বলো তো? বলা নেই কওয়া নেই দুম করে ভোরবেলা চলে এলে, এসেই পালাই পালাই করছো না। যাত্রার কাকে আবার এ বাড়িতে ডাকলে, এখন আবার মিষ্টি কথার ফানুস। নিয়ালিপুরের থেকে বাবুর মন উঠে গেল নাকি? এ কি বলছো তুমি মণি? আমি কি আমার বাড়িতে আসতে পারি না? 100 বার পারো, 1000 বার পারো। কে তোমায় আটকাবে বলো? বাড়ি গাড়ি টাকা সম্পত্তি সবই তো তোমার। আমরা তো এখানে আশ্রিত। কেন তুমি হার্ট করছো? তুমি আমার স্ত্রী, টাটু আমার সন্তান। এ কথা আমি কখনো অস্বীকার করেছি? তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের আমি কোনো ত্রুটি দেখেছি বলো? একেবারে নয়। শুধু বুড়ো বয়সে লীলা খেলা দেখিয়ে লোকে চোখে আমাদের উপহাসের পাত্র করেছো। ছিলে কোথায় এতক্ষণ? এখানেই তো ছিলাম। তা এখানেই যখন ছিলে তখন দরজা খুলতে এত দেরি লাগে কেন তোমার? একটু রান্নাঘরে গিয়েছিলাম। বাবু কোথায়? এখনো তো ফেরেননি। সকাল থেকে ফেরেনি? আগে না, কফি নিয়ে আসছি। ও, আমি ভুলে গিয়েছিলাম, পোস্ট অফিস থেকে আপনার একটা চিঠি এসেছে। শোনো, 1 মিনিট এদিকে এসো। কেন, কি হলো? আরে এসোই না, বসো। আচ্ছা, আমরা তো কাজের মধ্যে মাঝে সাঝে তোমার কাছে আসি, তোমার কখনো কিছু মনে হয় না? অধিকার বজায় রাখতে হবে না? মনের টান না থাকলে অধিকার বোধ আসে না। তোমাকে তো আবার এক্ষুনি যেতে হবে। আর যদি না যাই? রনু, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটু না বাড়াবাড়ি হলো। ছাড়ো, তেল দেওয়ার জন্য এতটার প্রয়োজন নেই। হ্যাঁ, সন্ধ্যের আগে আমি বেরোচ্ছি না, এখন একটু ঘুমোবো। যাওয়ার আগে দরজাটা বন্ধ করে দিও। ইংরেজি কতদূর বোঝার ক্ষমতা আছে জানি না, তাই জানিয়ে দিলাম তাতুনের সঙ্গে দেখা করবার চেষ্টা না করাই ভালো। দুশ্চরিত্রা মায়ের সঙ্গ তাতুনের জন্য ক্ষতিকারক। কোর্টে ফয়সালা করতে যাবার আগে নিজের লাইফস্টাইল সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত। হ্যালো, একটু ডাবিং থেকে রণবীর সেনকে ডেকে দেবেন?
ডাবিং? এখানে কোনো ডাবিং হয় না। আপনি কে বলছেন? আমি কৃষ্ণকলি চ্যাটার্জি বলছি। এটা রণবীর সেনের বাড়ি, আর উনি এখন ঘুমোচ্ছেন। আপনি কে বলছেন? আমি মনিকা, মনিকা সেন, রণবীর সেনের স্ত্রী। হ্যালো মা, কলি। বাবা মিলি কেমন আছে? ভালো। মিলি এমএতে ভর্তি হয়েছে? মিলি এমএ পড়বে না। এমএ পড়বে না কেন? শ্বশুরবাড়ির মত নেই। শ্বশুর বাড়ি মানে? মানে মিলি 25 তারিখে বিয়ে, ও তো আর চাকরি বাকরি করবে না, তাই আর কি। 25 মানে এই মাসের 25? আমাকে তোমরা একবার জানালে না? মিলি কি আমার কেউ নয়? মিলির বিয়েতে আমি না থাকলে তোমাদের কিছু যায় আসে না, না? আমাকে তোমরা একবারে বাদ দিয়ে দিলে মা। তোর বাবা পাত্রপক্ষকে জানিয়েছিল তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেটাও তো আমাকে জানাতে পারতে। আমি মিলিকে যা দিতাম সেটা তোমরা কাউকে জানাতে না। তুই তো তোর বাবাকে জানিস। তোমাদের কি কখনো জানতে ইচ্ছে করে না কলি কেমন আছে? যখন ভালো থাকার জন্য এত কাণ্ড করলে তখন নিশ্চয়ই ভালো আছো। কি হয়েছে রে? এই কি হয়েছে? আরে কি হয়েছে বলছিস না কেন? কি হচ্ছে কি কলি? এরকম সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না। আচ্ছা আমি তো এরকম কিছু কলি, সরি, আমি মানছি আমার ভুল হয়েছে। আমি তোমার পায়ে পড়ছি, আমার ঘাট হয়েছে,
বাট প্লিজ প্লিজ লিসেন টু মি। দেখো তুমি যদি না চাও তাহলে পরে আমি আমার স্ত্রী সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। বাট প্লিজ ডোন্ট গো, প্লিজ কলি, প্লিজ ডোন্ট গো, লিসেন। আমি মানছি আমি তোমার কাছ থেকে লুকিয়েছি। আমি তোমায় ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। আর আজ করুণা হয়। প্লিজ প্লিজ ডোন্ট গো কলি। অভি, 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 ঝামেলা। দরজা খোলো। নেই, বাইরে গেছেন, কদিন পরে ফিরবেন। হ্যাঁ বলছি অভিমন্যু বাবু ফ্ল্যাটে নেই, বাইরে গেছেন, কদিন পরে ফিরবেন। এই যে আপনি থাকবেন না লিফটটা বন্ধ করে দেবো? কেলা শুনছেন? থাকবেন না লিফটটা বন্ধ করে দেবো? আমি নামবো, আমি নামছি। হ্যালো, কেমন আছেন? খুব ব্যস্ত? হ্যালো, ব্যাপার কি তোর? সকাল থেকে ফোন করছি, বেজেই যাচ্ছে। থাকিস কোথায়? এই কয়েকদিনের জন্য বাড়ি গেছিলাম, আজ ভোরবেলা ফিরেছি। কি ব্যাপার বলো? ব্যাপার তো তোমার। কি আরম্ভ করেছিস? কি আরম্ভ করেছিস? কি হলোটা কি? তোমাদের এই দেবজিৎ দাদাগির যেদিন এলো সেদিন তোমাকে আমি সাবধান করে দিয়েছিলাম। একটা মাতাল মেয়ে ছেড়ে কিনে তুমি রাত কাটাচ্ছ? ছি! পিসি তুমি পুরো ব্যাপারটা শোনো। শোনার কিছু নেই, ওসব তুমি দাদা বৌদিকে শুনিও, তারা তোমায় হিরের টুকরো ভাবে বিশ্বাস করে। আমাকে এসব শোনাতে এসো না। কিন্তু আমার তো কিছু বলার থাকতে পারে। বিল্টু প্রবীরকে ক্যান্সারে ফোন করে সব জানিয়েছে। পরশু বলু আমাকে ফোন করে যা নয় তাই বলেছে। ওপরতলার লোকরা পর্যন্ত বিল্টুকে জানিয়েছে।
এসব নোংরামি তারা বরদাস্ত করবে না, সোসাইটিতে চিঠি দেবে। আমি আগে অনেক কিছু শুনেছিলাম, কান দিইনি, আমারই ভুল। দিদির ফ্ল্যাটে মাতাল, মেয়ে মানুষদের ভর্তি করছিস। যত শিগগির পারো বাড়ি ছেড়ে দেবে। হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসবো। বসুন বসুন বসুন। দেখুন, ক্রিয়েটিভ মানুষদের কাছে হস্তক্ষেপ করাটা আমি পছন্দ করি না। হ্যাঁ, আমার একটা অন্য ওপিনিয়ন থাকতে পারে। হ্যাঁ, আপনার সিনপসিসটা দেখেছি আমি। আচ্ছা, আপনি সুবীর দেব রায়কে হ্যাঁ, হ্যাঁ, করেছেন। গুড। আর ওই শোভনের জন্য যে কাজটা করেছেন সেটা আমি দেখেছি। থ্যাংক ইউ। ভালো, বেশ। স্ক্রিপ্ট যেটুকু পড়েছি এনাফ। আর আপনি আমাকে কাস্ট, ক্রু আর বাজেটটা দেবেন। এই আমি সঙ্গেই এনেছি। কৃষ্ণকলিকে কোন চরিত্রে ভেবেছেন আপনি? অনন্যা। গুড। আপনার সাথে সম্পর্ক ভালো তো? 21 তারিখ শুরু করছেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ব্যানার্জি, সবার ডেট পেয়ে গেছেন? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। 1 বৈশাখ রিলিজ কিন্তু। হ্যাঁ। এটা রাখুন, 50,000 অ্যাডভান্স। এরপর টাকা পয়সার ব্যাপারে আপনি ব্যানার্জির সঙ্গে বুঝে নেবেন। Silence! Start sound! Running! Camera! জীবনের কি খেলা চলে শুধু সারা বেলা, কেউ যেতে কেউ যে হারে, তবু এ খেলাই চলে বারে বার, নিয়তির কাছে পাবে না তো ছাড়। জীবনের কি খেলা চলে শুধু সারা বেলা, কেউ যেতে কেউ যে হারে, তবু এ খেলায় চলে বারে বার, নিয়তির কাছে পাবে না তো ছাড়। চাওয়ার পাওয়ার মাঝে কত কি লুকিয়ে আছে,
পায় না খুঁজে ভাষা লুকিয়ে থাকে গোপনে এ মনের কত আশা পায় না খুঁজে ভাষা লুকিয়ে থাকে গোপনে কত ফুল ফোটে ঝরে গন্ধ উজাড় করে কেউ তা রাখে না মনে তবু ফুল ফোটে যে আবার নিয়তির কাছে পাবে না তো ছাড় কি গুরু চাকাতালে ঘুরে আমার প্রচন্ড এক্সাইটেড লাগছে আগে কাজের কথা বল আগে বল এখানে তোর মেয়াদ কতদিন নেক্সট উইক চলে যাবো আচ্ছা এই স্ক্রিপ্টটা এখন শুনবি না ডিটিপি হয়ে গেলে তারপরে বসবো না 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 আমি এক্ষুনি শুনবো আমি কোনো কাজ রাখি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি বলছিলাম আমি যে- আমি লাইটে একটা স্পেশাল মুড রাখবো বুঝলি Okay. আগে শুনি না আগে শুনে নি Okay, বিষয়টা okay, তারপর okay. ও বাই দ্য ওয়ে তোর প্রোডিউসার থেকে সেটা বল ডিরেক্টর সিনেমাটোগ্রাফার প্রোডিউসার সবাই প্রথম ফিচার কে গুরু মহিতোষ নন্দী মহিতোষ নন্দী কেন গুজবটা তাহলে মিথ্যে নয় গুজব মানে রণদাকে ছেড়ে মহিতোষ নদীর সঙ্গে থাকার ব্যাপারটা মানে আরে কৃষ্ণকলি গত কয়েকদিন ধরে লাগাতার শুটিং ক্যান্সেল করছিল সবাই রণদাকে ফোন করছে নোটন মোহনদা রণদা থরি জানে কোথায় আর ইন্ডাস্ট্রি খবর বেশিক্ষণ চাপা থাকে নাকি ঠিক বেরিয়ে গেছে মহিতোষ নদী রিসর্টে যাকে তোকে তো একটা ফেভার করেছে তোকে তো একটা ছবি পাইয়ে দিয়েছে নাকি পড় চ চ চ স্ক্রিপ্টটা পড় চ আজ থাক কেন কি হলো শরীর খারাপ করছে নাকি একটু এইটা ঠিক আছে কোনো ব্যাপার নেই আচ্ছা প্রেশারটা একটু চেক করা কলি কলি তুমি কোথায় আমার খুব দরকার একটু দেখা করতে পারবে কি হলো কোথায় তুমি কথা বলছো না কেন আমি এখন অনেক দূরে অভি কত দূরে আমার ভীষণ দরকার তুমি কোথায় বলো আমি আসছি অভি এখন প্লিজ আমায় ডিস্টার্ব করো না প্লিজ
হ্যালো মহিতোষ বাবু, হ্যাঁ আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। না না, আগে আমি আমার কথাটা বলিনি। না না না, আমার কথাটা শুনুন আগে। না, আগে আমার কথাটা বলি। ব্যাপারটা কি জানেন, বাবা বেঁচে আছেন তো উনি ভীষণ আপত্তি করছেন। আসলে জয়েন্ট ফ্যামিলির ব্যাপার বুঝতেই পারছেন, মানে আমার একার মতে তো আর, তাই ছবিটা আমি করতে পারছি না। ছবিটা করতে পারছেন না? তা আপনার এতগুলো টাকা, 50,000 টাকা? ও ঠিক আছে। আমার সত্যি খুব খারাপ লাগছে আপনাকে নিয়ে, জানেন। তবে আপনি নিশ্চয়ই অন্য কোনো প্রডিউসার পেয়ে যাবেন। অন্য যে কোনো সাহায্যের জন্য আমাকে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব। আর ফিল্ম প্রডিউস করা ছাড়াও তো অনেক কাজ আছে। প্রেস আছে, পাবলিসিটি আছে, স্পন্সরশিপ আছে। নাকি তাহলে ঠিক আছে। অভিমন্যু বাবু, मैं कैलकाटा आया तो सोचा सुविधा से मिलता चलो। उन्होंने मुझे आपके बारे में बताया, आपकी कहानी सुनाई, मुझे बहुत अच्छी लगी। Would you like to direct this film for me?